সবসময় তো একই রকমের মুরগির রেসিপি রান্না করা হয়। আজকে একটু অন্যরকমভাবে রেসিপিটা শেয়ার করছি। আর এই রেসিপি যখন আপনি ঈদের দিন রান্না করবেন পোলাওয়ের সাথে কিংবা পরোটার সাথে কিংবা নানের সাথে, যখন সবাই খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, তখন দেখবেন অন্যরকম ভালো লাগায় মনটা ভরে উঠেছে। আর এই রেসিপিটি তৈরি করার জন্য একটা স্পেশাল মশলার দরকার। সেই মশলাটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই মশলাগুলো দিয়ে একটি স্পেশাল মশলা তৈরি করব। আর এটাই হচ্ছে এটার প্রধান বৈশিষ্ট্য, স্বাদ বাড়িয়ে দিবে বহুগুণ। এখন আমি একটি কড়াইয়ে 1 কেজি মতো চিকেন 3 টেবিল চামচ তেলে ভেজে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলা দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এখন ঢেকে দিলাম, মিডিয়াম আঁচে আছে। এখন এর থেকে অনেকখানি পানি বেরিয়ে গেছে। দেখুন, এই পানিটা দিয়েই সিদ্ধ হবে। আমি কিন্তু অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই মশলা দুটো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে একটু বেশি দিবেন। এখন এই মশলাগুলো দিয়েও আবার একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। তাপটা কিন্তু এখন লো মিডিয়াম আছে। দিয়ে দিলাম আরও কিছু কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ হবে। একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু তাপটা লো মিডিয়ামে আছে। চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা থেকে 2 চা চামচ। মশলাটাকে আমি হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। 2-3 মিনিট এভাবে আমি অল্প তাপে মাখা মাখা করে রান্না করে নিব। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। গতানুগতিক চিকেনের রেসিপির তুলনায় এই রেসিপিটি সত্যিই স্বাদে গন্ধে অসাধারণ। যে একবার এইভাবে খাবে সে কিন্তু বারবারই এইভাবে খেতে চাইবে আর রাঁধুনির প্রশংসায় পঞ্চমুখ হবে। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।